আপনাদের জন্য অল টাইম অলওয়েজ। ও মা দেখছেন, খেয়াল না করে অন্যদিকে মোড করে লাগাই দেয়। হুট করে ব্রেক করা যাবে না, হুট করে আজকের ব্যাপারটা হলো যে আমরা বাইক নিয়ে বের হয়েছি মহাদেবপুর থেকে নজিপুর এলাকার মধ্যে। নজিপুর হচ্ছে পত্নীতলা থানা মূলত, ওই জায়গায় আমরা যাচ্ছি। আর সামনে আমাদের সাথে আছে সানি ভাই এবং মুসাফির ভাই, আমার অফিস কলিগ। পেছনে আছে হচ্ছে মমিনুল ভাই 7। তো যাই হোক, আমরা মূলত যাচ্ছি আজকে খুব একটা ভিআইপি খাবার খাইতে। আমাদের বাজেট হচ্ছে 4 জন মিলে 40,000 টাকা। 40,000 টাকাতে আমরা কি খাবার খাইতে পারি, এবং বাইক নিয়ে আমরা যেহেতু যাচ্ছি নজিপুরের মধ্যে, তো চলেন যাবো এবং খাবো, ওইখানে দেখবো খাবারগুলো আমাদের জন্য কি কি দিতে। আরে ভাই, মানে রাস্তার মধ্যে বেরোলে এমন এমন কিছু জিনিস চোখে পড়ে যেগুলো মানে না দেখলেও নয়, মানে পাপ আর পাপ, চারিদিকে পাপ। আর আমার বাইক হচ্ছে 70-এর উপরে উঠানো যাবে না, তারপর উঠে গিয়েছে 70-এর উপরে উঠানো যাবে না। তো এইভাবে মিনিমাম ভাবে আমাকে যাইতে হবে, যেহেতু বাইকটা আমি নতুন কিনছি, আপনারা জানেন নতুন বাইক কেনা হয়েছে। আমরা সবাই বের হয়েছি, আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে বিশাল ধরনের খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার মূলত বুঝতে পারছেন বাজেট কিরকম, বাজেট বেশি হয়েছে। বাজেট বেশি নিয়ে বাইক নিয়ে সবাই যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য। নজিপুরে গিয়ে আমরা খুঁজবো এবং খুঁজে দেখবো যে এইখানে সর্বোচ্চ পরিমাণে ভালো হোটেল এবং ভালো একটা মানে খাবার ভালো পাওয়া যাবে কমের মধ্যে, এইরকম পরিবেশের হোটেল কোথায় আছে। তো আগে সার্চ করবো, সার্চ করার পরে মানে দেখাশোনার বিষয় আর কি। আর রাস্তায় যাওয়ার সময় সবাই আসি সাথে, মানে টানাটানি করে যাইতেছি, বেশি মানে লেট করতে পারবো না, কেননা সময় হচ্ছে আমাদের খুবই অল্প টাইমের মধ্যে দুপুরে লাঞ্চ করার জন্য ভালো খাবার, খুবই হাইপার একটা বাজেটের মধ্যে 4 জন কেমন খাবার খাইতে পারি বাইক নিয়ে, সেইখানে যাইতেছি মূলত এই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য। 2025 সালের মনোটন গুলাতে একটু লুক হাইপার করে, হাইপার বলতে এগুলো একটু ডাবানো মনে হইতেছে আমার। আগের গুলাতে একটু খারাপ টাইপের ছিল, বাট এটা একটু ডাবানো। আর হয়তো গ্লাস লাগাই বাইকের লুকস টুক সব ফিরায় রাইডিং মজা নিতে যাওয়া আর কি। মানে এই বাইকটার স্মুথনেস আর ওই যে টানের যে বিষয়টা, পাতলা একটা বাইক, শাক করে টানোটে, মানে শাঁ করে টানোটে, এই জন্য ভালো লাগে রাইড করতে। কি হয়েছে, পেট ডুবে খাবেন নাকি বললেন? পেট ডুবে, সানি ভাই খুব খিদে লেগে গেছে, সবাইকে খিদে লেগে গেছে। তারা গল্প করতেছে। আমরা ভেবেছি যে মহাদেবপুর সেরকম খাওয়ার কোনো পরিবেশ ওইরকম ভাবে নেই, আর থাকলেও দাম বেশি কাম কম। তো আমরা কাম যত বেশি হয় দাম যেন কম হয়, এরকম চিন্তা ভাবনা নিয়ে নিশা আছে। আমি হাত ছাড়ে দিই, নিশা আসলে। গাইস, আমরা দেখতে দেখতে চলে আসছি নজিপুরের কাছাকাছি। আর ভাইজার টাইজার খোলায় রাখছি তো। আর এদিকে রাস্তাঘাট করছে ঠিকই, কালার টালার করে না। আর এদিকে একটা সুন্দর পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, মেবি পাওয়ার প্ল্যান্টের মতোই লাগতেছে আমার তো, খুব সুন্দর লাগছে। পাওয়ার প্ল্যান্ট না এটা, স্বাগতম নজিপুর পৌরসভা। আমরা নজিপুর পৌরসভার মধ্যে ঢুকে পড়েছি। কিসের মাথা, বাইকের মাথা এরকম হইতে পারে। যাই হোক, আমরা নজিপুর ঢুকে পড়েছি। নজিপুর আপনারা জানেন খাবার টাবার এগুলোর জন্য, মার্কেট টার্গেট এগুলোর জন্য বিখ্যাত। আর আপনারা অনেকদিন পর মনোটন নিয়ে ব্লগ পাচ্ছেন, আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে ভাই আপনারা কে কোথা থেকে দেখছেন। হ্যাঁ, এটা একটু কাইন্ডলি জানাবেন সবাই, কারণ অনেকদিন পরে আপনাদের সঙ্গে এরকম করে ব্লগ শেয়ার করা আমার সুযোগ হচ্ছে ভালোভাবে রেগুলারলি। নজিপুর ঢুকে পড়েছি, কত সুন্দর ওয়েদার না আজকে, জোস। আর দুপুর টাইমে ভিডিও সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আমার বের হওয়ার সময় হয় না ওই টাইমটা, অফিস টফিস করতে হয় তো, এই জন্য। আপনারা এরকম ভদ্র ব্লগই চান, আমি জানি। আপনারা বলেন যে ভাই এরকম সুন্দর ব্লগগুলো আপনারা উপহার দেন, ঠিক আছে, আপনাদের জন্য অল টাইম অলওয়েজ। ও মা দেখছেন, খেয়াল না করে অন্যদিকে মোড করে। সানি ভাই কি করে এই খেপে গেছে। হুট করে ব্রেক করা যাবে না। এখন আপনাদেরকে বলি নজিপুর চেনার উপায়। ওই যে নজিপুর এখানে 4 মাথায় এসে দেখবেন যে একটা স্তম্ভ আছে, বিসমিল্লাহ হোটেল নাকি? হ্যাঁ বুঝছি, কিন্তু এখানে এটা ভিআইপি একটা হোটেল এখানে আছে। আর খুঁজবেন না, খুঁজে দেখতেন না, এখানে ফাইনাল হলো। এটা নজিপুরে আমরা ঢুকে পড়েছি। আর এটা তো হচ্ছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড দই ঘর অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, এখানে আর কিছু গাড়ি রাখা তো এই নাই কোনো, বাইকটা লক। আর এইখানে ভালো খাবার পাওয়া যায়। এখানে খুঁজবেন না কোথাও না, এখানে ডাইরেক্ট, এখানে ফাইনাল। আচ্ছা ঠিক আছে সানি ভাই, সবাই তো ভিআইপি তে ঢুকছে। আচ্ছা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, ভালোই লাগিচ্ছে। আমি দেখিচ্ছি আমাকে ক্যামেরাতে আসলে কেমন লাগছে। আপনি ওই যে আমাদের হেলমেট সেটআপ দেখতে চান না, এই দেখেন আমাদের ক্যামেরা সেটআপ দেখছেন, এই যে হচ্ছে এটা, এই বোতাম খোলা আছে, কিছু মনে করেন না, ঠিক আছে। তো আপনারা চলে এসেছেন খাওয়া দাওয়া করার জন্য, আমরাও চলে এসেছি। বিলটা কে দিবে সেটার জন্য রেডি হয়ে পড়েন, ঠিক আছে। কোটি টাকা নিয়ে চলে আসছেন। আরে ভাই, টাকার অভাব নেই, আজকে মেলাগুলো টাকা নিয়ে আসি। ওয়ালেট খালি খুললে টিস্যু আর টিস্যু। লাইভ ছিল,
সবকিছু আমরা রেকর্ডে রেখেছি। শোনেন আমি বলি, এখানে যেটা খাবো সেটা হচ্ছে খাদি থাকবো, খিদা ততক্ষণ না মিটেছে। প্রচুর খেতে হবে, এক্সট্রিম লেভেলে খেতে হবে, মাইন্ড ব্লোয়িং খেতে হবে, তারপর হবে খাওয়ার পরে খাওয়া ছাড়া কোনো কথা নেই। হচ্ছে কোনো কাহিনী খারাপ, প্রচুর খাইতে হবে। अरे मांगची साइज आलू हाफ क्या आलू हाफ क्या भाई कोरोन नहीं হোটেল থেকে ঘোষা রইয়া রিং খাবারের মধ্যে মুখ দেখা যাবে না। গান করতে পারবে সাত লেভেলে খাওয়া দাওয়া। আমারটা পনেরো। হেভি হেভি মানে চরম লেভেলে খাওয়া দাওয়া হচ্ছে ভাই, একবারে ডুবে। এলা পোলার জীবনেও খাবো না, এত পেট ভরে গেছে বিশ্বাস করেন। খাওয়া মানে জীবন শেষ। বুঝে চাতাগুলা একবার খাইলো, খাই দাবার কাছে আরো 3 প্লেট দাও। এই যে বিল কয় লক্ষ টাকা? 40,000 টাকা বিল না কত? চলেন তো খাওয়া দাওয়া এখান থেকে শেষ। এখন যে একটু চা, ভিআইপি চা খাবো। আবার 180 টাকা নিল পার পিস, একটা করে খাচ্ছি। আর এত রোদ বাইরে, চলেন। এরকম কেউ খাবেন না, এগুলো মাঝে মধ্যে একবার খাবেন তাহলে ঠিক আছে। রেগুলার কেন, সপ্তাহে যদি 2 বার খান বা মাসে 2 বার খান, আপনার শরীর ফ্যাট জমে যাবে। আপনার শরীর না মারাত্মকভাবে ফ্যাট জমে যাবে এবং আপনি মোটা হয়ে যাবেন। এটা ভুলে ওইভাবে খাওয়া যাবে না। আমি হট করে একদিন শখ করে খেলাম, অনেকদিন পর দেখলেন তো। দুধ চার দোকান থেকে দাঁড়ান, দুধ চা। আরো দূরে চলেন, তাহলে একটা ছায়া জায়গা গাছের নিচে এরকম করে দেবো। হ্যাঁ চলেন চলেন, ওইরকম জায়গায় যেয়ে বসে খাবো। একটা না সাইড করে রাখি। এটা সম্ভবত মহিষবাজার না কালু শহর না কি জানি বাজার হয় এটা। এই তো ভাইরা এখানে দাঁড়িয়ে গেছে, বাইক টাইক রাখে সবাই এখানে চাটা হয় আর কি। তো বাইক তো আমি চালাচ্ছি না, চালাচ্ছে ভাই। যে আপনার মনোটনটা একটু দেখায় আমাদের, এই যে মনোটন মুসাব দেখছেন, নিয়ন ব্ল্যাকটা কেমন লাগতেছে? জোস না, জোস নিয়ন ব্ল্যাক। চলেন পিলিয়ন সিটটা একটু মডিফাই করে নেবো, এখানে একটু মোট করে নেবো ভাবছি। ওইয়া ওইটা হচ্ছে কাটাবাড়ি বাজার। কাটাবাড়ি বাজারে থামছিলাম, চা খাইলাম। চা খাওয়ার সময় ক্যামেরা অন করা হয় না, বুঝছেন, এই জন্য আর কি। পিলিয়ন সিটে বসেও মজা, মোটাসোটা হলে ঠিক আছে, সমস্যা হবে না। বাট চিকন চাকন হলে ব্রেক যখনই করবে তখন সামনে খালি ঝুঁকে যাবেন, এই জন্য সমস্যা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম বিল্লাহ, আর আমরা সবাই ছিলাম একসাথে। সবাই এখন যাচ্ছে অফিসের দিকে। আবার নেক্সট টাইম একটা ভিডিও আসছে, মানে কথা, আমরা রেগুলার ব্লগ যেহেতু শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য আর কি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।